Hello everyone, Assalamu alaikum. Welcome to our class. Academia Funda presents Comparison of Adjective or Degree Changing ক্লাসটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আজকে আমরা এই গ্রামাটিক্যাল পার্টটুকুর 3 নাম্বার পার্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা এর প্রথম দুইটা পার্ট কিন্তু আমরা প্রকাশ করেছি। আমরা আপনাদের কথা দিয়েছিলাম আমরা আমাদের এই ডিগ্রি চেঞ্জিং পার্টটুকু শেখার ক্ষেত্রে বা এই গ্রামাটিক্যাল আইটেম শেখার ক্ষেত্রে পুরো অংশটির যে 36টা থেকে 40টার মতো রুলস আছে, তো আমরা এই একটা রুলসও কিন্তু পড়ব না। আমাদের এই গ্রামার অংশটিকে কভার করার জন্য আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা এই গ্রামার পাঠটুকু শিখব কোনো রুলস ছাড়াই এবং এমনভাবে শিখব যেখানে বা যার মাধ্যমে যে কোনো মানের স্টুডেন্ট, সে ইংলিশ বুঝুক বা না বুঝুক, সেও কিন্তু এই অংশটুকু সে পরীক্ষার জন্য কভার করতে পারবে এবং কোনো রুলস ছাড়াই। তো চলুন আমরা একটু দেখে নেই যে আমাদের ফার্স্ট যে দুইটা পর্ব ছিল সেখানে আমরা কি আলোচনা করেছি এবং আজকে আমরা এই 3 নাম্বার পার্টটুকুতে কি আলোচনা করতে যাচ্ছি। তো আমরা একটু যদি দেখি যে আমাদের পার্ট 1 টুকুতে ছিল ইন্ট্রোডাকশন পার্ট হিসেবে আমরা অভিহিত করেছিলাম। পার্ট 1 এ আমরা ইন্ট্রোডাকশন পার্টটুতে আমরা একটু ট্রান্সফরমেশন নিয়ে ধারণা নিয়েছিলাম, দেন অ্যাডজেক্টিভ নিয়ে ধারণা নিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যেহেতু আমরা এখানে কোনো রুলস মুখস্থ করব না, সুতরাং আমরা এখানে কিছু বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার করব এবং 6টা কি পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করব খুবই গভীরতার সাথে, খুব ডিটেইলসে আলোচনা করব যাতে করে আমাদের কোনো রুলস মুখস্থ করতে না লাগে। এবং আমরা যে 6টা কি পয়েন্টস নিয়ে আলোচনা করব এখানে আমরা শুধু সেগুলোই আলোচনা করব যেগুলো আমাদের ডিগ্রি চেঞ্জিং বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এই আইটেমটুকু কভার করার জন্য আমাদের লাগবে। তো তারই ধারাবাহিকতায় আমরা পার্ট 2তে আপনাদের জন্য সাবজেক্ট এবং ভার্ব, অর্থাৎ আমাদের যে প্রথম আমরা যে বলেছিলাম যে আমাদের 6টা কি পয়েন্টস আছে, তার প্রথম যে 2টা কি পয়েন্ট ছিল, প্রথমে ছিল সাবজেক্ট এবং 2 নম্বরে ছিল আমাদের ভার্ব। তো এইটা কিন্তু আমাদের কি করেছিলাম, আমাদের পার্ট 2তে খুব ডিটেইলস আলোচনা করেছিলাম যেগুলো আমাদের ডিগ্রি চেঞ্জিং এর ক্ষেত্রে খুব দরকার। আজকে আমাদের এই পার্ট 3 অংশটুকুতে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, বক্সের কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, সেকেন্ড নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন নিয়ে আলোচনা করব এবং প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। এবং এখানে আমরা শুধু ততটুকুই আলোচনা করব বা ততটুকুই শিখব যতটুকু আমাদের ডিগ্রি চেঞ্জিং অংশটি সম্পূর্ণ করার জন্য আমাদের লাগে। তো তাহলে চলুন আমরা আমাদের কনসেপ্টগুলো, বাকি যে কনসেপ্টগুলো আছে সেগুলো ভালো করে ক্লিয়ার করে নেই। প্রথমে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এবং এটার স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে কথা বলবো। তো আমি কিন্তু একটু মনে করার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য আমরা একটু বলি যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস মানে কি। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস মানে কিন্তু অ্যাডজেক্টিভ যে আমাদের আছে, তো অ্যাডজেক্টিভগুলোর মাঝে তুলনামূলক আলোচনা বা তুলনামূলক পার্থক্য। তো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস বলতে আমরা কিন্তু বুঝতেছি অ্যাডজেক্টিভগুলোর মাঝে তুলনামূলক পার্থক্য। তো চলুন এগুলোর একটু ডিটেলস জেনে নেওয়া যাক। ফার্স্টে আমরা একটু দেখব যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এটা আমরা বাক্যের মধ্যে কিভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে চিনব যে এখানে আমি আমার অ্যাডজেক্টিভটা পাবো। তো আমরা তো জানি যে আমাদের বাক্য হলো 3 প্রকার, মানে 3 ধরনের থাকবে। একটা হলো পজিটিভ, একটা হলো কম্পারেটিভ ফর্মে, আর একটা আমাদের দেওয়া থাকবে সুপারলেটিভ ফর্মে। তো পজিটিভ ফর্মে আমরা অ্যাডজেক্টিভটা কই পাবো? পজিটিভ ফর্মে আমরা অ্যাডজেক্টিভটা পাবো, অনেক সময় আমাদের সো দেওয়া থাকে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ দেখতে পাবো। যে প্রথমে আমাদের দেওয়া থাকবে অ্যাজ অথবা সো, দেন আমাদের সেই অ্যাডজেক্টিভটা থাকবে, দেন আমাদের আরেকবার অ্যাজ লিখতে হবে। অর্থাৎ আমরা অ্যাজ এবং অ্যাজ ডট 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 অ্যাজ, মানে এই দুইটা অ্যাজের মাঝখানে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডজেক্টিভটি আমাদের পাবো। এখন আমরা যদি দেখি আমাদের যে
পরের যে ফর্মটা আছে কম্পারেটিভ ফর্ম, এখানে আমাদের অ্যাডজেক্টিভটা কিভাবে থাকবে? এখানে আমাদের থাকবে অ্যাডজেক্টিভের সাথে হয় ইয়ার যুক্ত থাকবে, অথবা মোর প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, অথবা কি থাকবে? মোর প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, যদি আমাদের থাকে এরকম বিগার, দেখুন শব্দটার লাস্টে এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটার লাস্টে আছে ইয়ার। সুতরাং যেহেতু ইয়ার আছে, সুতরাং এটাকে আমরা বলতে পারবো এটা হলো আমাদের কম্পারেটিভ ফর্ম। এবং আরো একভাবে থাকতে পারে, যেমন আমরা যদি লিখি এখানে বিউটিফুল, তো এইটার সামনে যদি আমরা মোর শব্দটা পেয়ে থাকি, এই মোর শব্দটা পাইলে আমরা বুঝবো যে মোরের পরে আমাদের যেটা আছে এইটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে অভিহিত করতে পারবো। তাহলে কম্পারেটিভে আমরা কি পাবো? এই দুইটা আকারে কিন্তু আমরা অ্যাডজেক্টিভটা পাবো। দেন আমরা একটু দেখি আমাদের সুপারলেটিভ ফর্মে কিভাবে থাকবে। সুপারলেটিভ ফর্মে আমাদের অ্যাডজেক্টিভের লাস্টে ইএসটি থাকবে, অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। অর্থাৎ হয় আমাদের এরকম থাকবে, আমাদের থাকবে হইলো সাপোজ এখানে বিগ আছে, তো বিগের সাথে যদি আমাদের ইএসটি থাকে অর্থাৎ বিগেস্ট, তো এটাকে আমরা বলতে পারবো এটা হইলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অথবা যদি আমাদের মোস্ট বিউটিফুল, তো এই অ্যাডজেক্টিভটার সামনে যদি আমাদের মোস্ট শব্দটা থাকে, এই অ্যাডজেক্টিভটার সামনে যদি আমাদের মোস্ট শব্দটা থাকে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে এটা আমাদের সুপারলেটিভ ফর্মে আছে। তো আমরা একটু দেখি আমাদের যে বাক্যগুলো দেওয়া থাকে আমাদের পরীক্ষায়, তো সেগুলো কিভাবে আসে। তো প্রথম বাক্যটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে দেওয়া আছে অ্যাজ, অ্যাজ, তো আমরা বলেছিলাম কিন্তু অ্যাজ ডট 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 অ্যাজ, এই শব্দটার মাঝে আসলে কে বসে? এর শব্দটার মাঝে কিন্তু বসে আমাদের অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবো যে এটা আমাদের কি আকারে দেওয়া আছে, এটা আমাদের কিন্তু পজিটিভ বাক্য দেওয়া আছে, এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। দেন দ্বিতীয় বাক্যটাতে যদি আমরা দেখি, দ্বিতীয় বাক্যটাতে আমরা দেখবো এখানে মোর প্লাস বিউটিফুল। তো আমরা কি জানি? আমরা কিন্তু কম্পারেটিভ ফর্মে দেখেছি যে মোর তারপরে যেটা থাকবে এটা হলো আমাদের কম্পারেটিভ ফর্ম। তার মানে মোরের পর আমাদের কি আছে? অ্যাডজেক্টিভটা আছে। আর আমরা জানি মোর আর অ্যাডজেক্টিভটা কোন জায়গায় হয়? এটা আমাদের অবশ্যই কম্পারেটিভ ফর্মে হয়। সুতরাং এই দ্বিতীয় বাক্যকে আমরা বলতে পারবো এটা আমাদের কম্পারেটিভ ফর্মে দেওয়া আছে। এখন যদি আমরা তৃতীয় বাক্যর ক্ষেত্রে খেয়াল করি, যে এখানে শব্দটা দেওয়া আছে কি? মোস্ট। এই যে আমরা কিন্তু এখানে পড়ছিলাম যে আমাদের মোস্ট তারপরে যে আমাদের শব্দটা থাকবে এটা হবে আমাদের সেই অ্যাডজেক্টিভ। তাহলে মোস্ট, মোস্ট শব্দটার পরে আমাদের যে ট্যালেন্টেড শব্দটা আছে এটাকে কিন্তু আমরা বলতে পারবো এটা আমাদের সেই অ্যাডজেক্টিভ। আর মোস্ট প্লাস যেহেতু অ্যাডজেক্টিভ আছে, সুতরাং এই বাক্যকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা কিন্তু আমাদের সুপারলেটিভ ফর্মে দেওয়া আছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আমরা এখন আমাদের পরবর্তী বিষয়টা, যখন আমরা আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে আমাদের বাক্যের ভিতরে এই জায়গাটাতে আমাদের অ্যাডজেক্টিভ আছে, তো আমাদের তো আসলে পরীক্ষায় দেবে কি? পরীক্ষায় কিন্তু আমাদের দেবে যে পজিটিভ থেকে করতে হবে কম্পারেটিভ, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই ধরনের কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো যখন আমরা পজিটিভ বাক্যে অ্যাডজেক্টিভটা লিখবো, সেই সেম জিনিস বা সেম স্টাইলে কিন্তু আমরা কম্পারেটিভ ফর্মে আমরা লিখতে পারবো না। আবার সেম জিনিসটা কিন্তু আমরা সুপারলেটিভ ফর্মেও কিন্তু আমরা লিখতে পারবো না। তো কিভাবে লিখবো বা কিভাবে লেখা যায় সেই জিনিসটাই আমরা এই জায়গায় দেখবো যে অ্যাডজেক্টিভটা আমরা চেঞ্জ করব কিভাবে, সেন্টেন্স অনুযায়ী আমাদের কিভাবে চেঞ্জ করতে হবে। তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। যে সাপোজ আমরা দুইটা এক্সাম্পল লিখি, আমাদের আগের এক্সাম্পল দেয় বিগ, এবং আমরা আরেকটা এক্সাম্পল দেই বিউটিফুল, বিউটিফুল। তো আমরা যে অ্যাডজেক্টিভ গুলো পাবো সেগুলো সাধারণত দুই ধরনের। দুই ধরনের কি? প্রথম একটা হবে এমন একটা অ্যাডজেক্টিভ বা এমন একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভ যুক্ত ওয়ার্ড, যেটার উচ্চারণ আমরা সহজেই মানে একবারে উচ্চারণ করতে পারবো। অর্থাৎ এখানে সিলেবলটা হলে একটা, অর্থাৎ এটা ভেঙে ভেঙে আমাদের উচ্চারণ করার দরকার লাগে না। বি শব্দটা আমরা একবারে উচ্চারণ করতে পারছি। কিন্তু আরেক ধরনের শব্দ পাবো যেখানে আমাদের একের বেশি সিলেবল থাকবে, বা
ভেঙে ভেঙে উচ্চারণ করা লাগবে, একবারে উচ্চারণ করা যাবে না। আমরা যখন বিউটিফুল উচ্চারণটা করি তখন আমরা কি করি, বিউটি এবং ফুল এই দুইটা শব্দ দুইবারে উচ্চারণ করি। তো যখন আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করা লাগে এবং যখন আমাদের একবারে উচ্চারণ করা যায়, এই জন্য আমরা দুইটা নিয়ম পাবো। তো চলুন আমরা ফার্স্টে দেখি, যদি একের বেশি অথবা আমরা যদি বলি সিলেবল হলো দুইয়ের বেশি আছে, দুই বা তার বেশি আছে, তখন আমরা কিভাবে উচ্চারণ করবো, অর্থাৎ শব্দটা যখন আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করা লাগছে তখন আমরা কিভাবে চেঞ্জ করবো। তখন আমরা কি করব, পজিটিভ বাক্যে শুধু আমরা অ্যাডজেক্টিভই পাবো, কম্পারেটিভ বাক্যে সেটাই আমরা মোর প্লাস অ্যাডজেক্টিভ লিখবো, আর সুপারলেটিভ ফর্মে আমরা কি লিখবো, মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ লিখবো। অর্থাৎ সিলেবল যদি দুইটা হয় বা তার বেশি হয় তখন আমাদের শুধু অ্যাডজেক্টিভের সামনে মোর এবং সুপারলেটিভ ফর্মে মোস্ট যুক্ত করলে আমাদের কিন্তু হয়ে যায়। তো এখন আমরা একটু একটু দেখি যে আমাদের বাক্যে কিভাবে থাকতে পারে এবং কিভাবে চেঞ্জ করা লাগতে পারে। সাপোজ আমাদের যদি বাক্যটা এরকম দেওয়া থাকে যে বাক্যতে আমাদের বলে দিছে যে আমাদের একটা পজিটিভ বাক্য আছে, আমাদের বলছে পজিটিভ থেকে আমাদের করতে হবে কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে? অথবা আমাদের, আচ্ছা আমরা আগে ফার্স্ট এটা দেখি। সাপোজ আমাদের কি আছে, বিউটিফুল শব্দটা দেওয়া আছে, এটা হলো পজিটিভ। পজিটিভ বাক্যে কিভাবে থাকবে, অ্যাজ বিউটিফুল তারপরে অ্যাজ, এইভাবে থাকবে আমাদের। তো এখান থেকে আমাদের কি বুঝবো যে যেহেতু অ্যাজ এবং অ্যাজ এর মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ থাকে, সুতরাং কম্পারেটিভ ফর্মে আমরা দেখবো এটা কি একবারে উচ্চারণ করা যাচ্ছে নাকি দুইবারে। যদি দুইবারে উচ্চারণ করা যায় তখন আমরা কম্পারেটিভ ফর্মে কি করবো, জাস্ট শুধু মোর প্লাস এই অ্যাডজেক্টিভ অর্থাৎ বিউটিফুল, এই শব্দটা আমরা যুক্ত করে দেব। তাহলে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের পরিবর্তনটা আমাদের হয়ে যাবে। এটাই যদি আমরা, সাপোজ আমাদের যদি এরকম থাকতো যে আমাদের সুপারলেটিভ ফর্মে আছে, সেখান থেকে আমাদের পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। তো সুপারলেটিভ ফর্মে সাপোজ আমাদের দেওয়া আছে বিউটিফুল, তাহলে সুপারলেটিভ ফর্মে তো আমাদের থাকে হলো মোস্ট বিউটিফুল আকারে, মোস্ট বিউটিফুল। তো পজিটিভে আমরা সেটা কি লিখবো, আমরা তো জানি যে মোস্ট প্লাস বিউটিফুল অর্থাৎ মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ, এটা হলো সেই আমাদের অ্যাডজেক্টিভ। তো এইটাকে আমরা কিভাবে লিখবো পজিটিভে, জাস্ট এখান থেকে মোস্টটা কেটে দিয়ে আমরা অ্যাডজেক্টিভটুকু নিব, দেন পজিটিভ বাক্যে আমরা অ্যাজ প্লাস ওই অ্যাডজেক্টিভ প্লাস আবার অ্যাজ এইভাবে লিখে দেব। আশা করছি আমাদের এটা চেঞ্জ করতে পারবো। এখন অ্যাডজেক্টিভটা যদি সিলেবলটা যদি একটা হয়, সিলেবলটা যদি আমাদের একটা হয়, আচ্ছা আমরা একটু এটা আলাদা একটু ভাবে দেখে তারপরে আমরা এখানে আসি। তো সিলেবল যদি একটা হয়, সিলেবল একটা, এটাকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি, যে আমাদের তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হলো সাধারণ নিয়ম, এটাকে আমরা বলতে পারি হলো সাধারণ নিয়ম। দুই নাম্বারটাকে আমরা বলতে পারি যে ওয়ার্ডের ওয়ার্ডের লাস্টে কনসোনেন্ট এবং তার আগের লেটার ভাওয়েল যদি এইভাবে থাকে, অর্থাৎ আমাদের সাপোজ এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, অনেকগুলো শব্দ মিলে লেটার মিলে একটা ওয়ার্ড দেওয়া আছে। তো এখানে লাস্টে যে শব্দটা থাকবে এটা হবে কনসোনেন্ট, আর তার আগে থাকবে হইলো আমাদের একটি মাত্র ভাওয়েল। আশা করি এটা বোঝা গেছে। এবং আর একটা আমরা দেখব যে ওয়াই যুক্ত ওয়ার্ড, এখানে আমরা লিখতে পারি যে শেষে ওয়াই যুক্ত ওয়ার্ড, তো শেষে কি থাকবে, ওয়াই থাকবে। তো এটার আবার পার্ট আমরা বলতে পারি দুইটা, এর পার্টটা আমরা দুইটা বলতে পারি। কিভাবে বলতে পারি, যে সাপোজ আমাদের এখানে অনেক ওয়ার্ড দেওয়া আছে, লেটার দিয়ে ওয়ার্ড দেওয়া আছে একটা,
এখানে আমাদের আছে লাস্টে হলো ওয়াই, এবং তার আগে আছে আমাদের ভাওয়েল। আর এখানে আমাদের দেওয়া আছে, সাপোজ আমাদের এখানে দেওয়া আছে ওয়াই, এবং তার আগে আছে আমাদের কনসোনেন্ট। কনসোনেন্ট। তো আসুন আমরা এখন দেখি যে তিনটা রুলসের কি হয়। তো সাধারণ সাধারণ যে রুলস আছে এটা আমাদের বলছে যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের সিলেবল যদি একটা হয় তখন সাধারণ নিয়ম জাস্ট এটাই বলে যে পজিটিভে তো ওই অ্যাডজেক্টিভটা থাকবে, কম্পারেটিভে জাস্ট ওই অ্যাডজেক্টিভের সাথে তুমি ইআরটা যোগ করে দাও। আর সুপারলেটিভে তুমি কি করো, ওই অ্যাডজেক্টিভটার সাথে ইএসটি যোগ করে দাও। ঠিক আছে, তাহলে আমাদের সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে সাপোজ আমাদের এখানে দেওয়া আছে ব্ল্যাক। তো এটা তো সাধারণ নিয়ম, কারণ লাস্টে ওয়াইও নাই এবং ভাওয়েল কনসোনেন্টেরও কোনো ব্যাপার নাই। তো আমরা এখানে আমরা দেখব যে ব্ল্যাক ব্ল্যাক অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার এবং অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, এটা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের সাধারণ নিয়মটা আমাদের কমপ্লিট। এবং যদি আমাদের ওয়ার্ডের লাস্টে কনসোনেন্ট এবং তার আগে যদি লেটারটা যদি ভাওয়েল হয় তখন আমরা কিন্তু তিনটা ফর্মে পাবো। তো সেটা আমাদের কিভাবে চেঞ্জ করবে, সাধারণ নিয়ম অনুযায়ী যদি আমাদের কম্পারেটিভে ইয়ার যুক্ত করতে হয় এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত করতে হয়, কিন্তু বানানের একটু ভিন্নতা দেখা যায়। যেমন দেখো, বিগ একটা ওয়ার্ড, তো এটার লাস্টে কি আছে দেখো, কনসোনেন্ট আছে, লাস্টে আছে এটা কনসোনেন্ট, এবং তার আগে একটা ভাওয়েল আছে, একটা আছে ভাওয়েল। তো এটাকে আমরা তাহলে কিভাবে চেঞ্জ করব, এই বানানটা হবে দুইবার, অর্থাৎ লাস্টের ওয়ার্ডটা কি হয়ে যাবে, দুইবার হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারবো তখন বিগার। এই দেখো তখন লাস্টে যে লেটারটা আছে এটা হয়ে যাচ্ছে আমাদের দুইবার লেখা লাগতেছে। আর সুপারলেটিভে সেটা হয়ে যাচ্ছে বিগেস্ট। অর্থাৎ ইআর এবং ইএসটি কিন্তু আমাদের ঠিকই লেখা লাগতেছে সাধারণ রুলসের মতোই, কিন্তু লাস্টে যে লেটারটা ছিল মূল ওয়ার্ডের সেটা আমাদের দুইবার লেখা লাগতেছে। তো এইভাবে আমাদের করতে হবে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, ফ্যাট, লাস্টে কনসোনেন্ট তার আগে ভাওয়েল। তো এখানে আমরা কি লিখতে পারি, ফ্যাটার, এবং এখানে আমরা লিখতে পারি ফ্যাটেস্ট। এভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখন যদি আমরা দেখি ওয়াই যুক্ত বাক্য আছে এবং ওয়াই এর ক্ষেত্রে কনসোনেন্ট আছে, তাহলে আমরা কি করব, যদি আমাদের ভাওয়েল থাকে তখন আমরা লিখব যে এইটা আমাদের লিখব যে এটা হলো নো সেন্স। নো সেন্স, নো সেন্স, সাধারণ রুলসের মতো, সাধারণ রুলসের মতো বলতে কি বোঝাচ্ছে, সাধারণ রুলসে যেমন অ্যাডজেক্টিভ তার সাথে ইয়ার যুক্ত হয় সেরকম ইয়ার যুক্ত হবে, সুপারলেটিভ যেরকম ইএসটি যুক্ত হয় সেরকম ইএসটি যুক্ত হবে। যদি কি থাকে, লাস্টে ওয়াই আছে এবং তার আগে লেটারটা আছে আমাদের একটা ভাওয়াইল। কিন্তু যদি আমাদের লাস্টে ওয়াই আছে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তখন এই ওয়াই এর পরিবর্তে, অর্থাৎ ওয়ার্ডটা যে আমাদের আছে, ওয়ার্ডটা সাপোজ আমাদের আছে এরকম ওয়ার্ড আছে, তো এখানে আমাদের আছে ওয়াই। তো যদি আমাদের কি থাকে, লাস্টে ওয়াই থাকে এবং তার আগে আমাদের আছে হলো কনসোনেন্ট, তো আমরা কি করব তখন এই ওয়াইটার পরিবর্তে পজিটিভে আইইআর যুক্ত করব, সরি কম্পারেটিভে আমরা আইইআর যুক্ত করব, এবং সুপারলেটিভে আমরা কি করব, আইইএসটি যুক্ত করব। এখানে আমরা আইএসটি যুক্ত করব। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, সাপোজ আমাদের বিজি আছে একটা ওয়ার্ড, দেখো লাস্টে আছে ওয়াই, ওয়াই এর আগে আছে ওয়াই, এবং ওয়াই এর আগে আছে আমাদের কনসোনেন্ট। তাহলে আমরা কম্পারেটিভে কি করব, কম্পারেটিভে আমরা করব আইইআর, ওয়াইটা তুলে দিয়ে আইইআর যুক্ত করবো, অর্থাৎ বি সিআর, এই যে আইইআর, আইইআর, এটা কিন্তু ওয়াই এর পরিবর্তে। আর বিজিএস্ট, বি জি এস্ট,
তো এখানে আমরা ইএসটি যুক্ত করছি, কিন্তু ওয়াই এর পরিবর্তে আমরা আই লিখছি। এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ চেঞ্জ করার যে রুলস। তো এখানে আমাদের কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো ব্ল্যাক, এটা সাধারণ নিয়ম, তাই ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট হয়েছে। গ্রে, লাস্টে ওয়াই আছে কিন্তু তার আগে ভাওয়েল আছে, তাহলে আমরা বলছি লাস্টে ওয়াই এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিন্তু আমাদের কি হয়, নো সেন্স, জাস্ট সাধারণ রুলসের মতো। সাধারণ রুলসে যেরকম ইয়ার যুক্ত হয়, এই যে সাধারণ রুলসে যেমন ইয়ার যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে ইএসটি, শেষ। এবং লাস্টে যদি এই ওয়াই থাকে কিন্তু তার আগে যদি থাকে একটা কনসোনেন্ট, তো তখন কিন্তু আমাদের ওয়াই এর পরিবর্তে আই লেখা লাগে এবং ইয়ার, এবং কম সুপারলেটিভে আই লেখা লাগে ইএসটি। আর লাস্টে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি আমাদের একটা ভাওয়েল থাকে, তখন কিন্তু আমাদের লাস্টের যে লেটারটা আছে সেটা দুইবার হয়ে যায় এবং তারপরে ইয়ার যুক্ত হয় পজিটিভে, কম্পারেটিভে এবং সুপারলেটিভে সেটাই লাস্টে লেটারটা দুইবার হয়ে যায় এবং ইএসটি যুক্ত হয়। আর সিলেবল যদি দুইটা হয় অথবা তার বেশি হয় যায়, তখন আমাদের কি করা লাগে, অ্যাজ এ পজিটিভে মূল অ্যাডজেক্টিভটা যেটা আছে সেটাই, কম্পারেটিভে আসে আমাদের মোর প্লাস ওই অ্যাডজেক্টিভটা হয়, সুপারলেটিভে মোস্ট প্লাস ওই অ্যাডজেক্টিভটা আমাদের হয়ে যায়। তো আশা করছি বোঝা গেছে। আর এই কয়টা অ্যাডজেক্টিভ আমাদের একটু দেখে নিতে হবে, এগুলো আমাদের পরীক্ষায় লাগবে, সবচেয়ে বেশি লাগবে এই দুইটা, বাট এখানে সবগুলোই মোটামুটি লাগবে। তো এগুলোকে বলা হয় ইরেগুলার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের এই পরিবর্তনগুলো ব্যতিক্রম। তো আশা করছি এটা স্ক্রিনশট নিয়ে একটু তোমরা সাথে সাথে মুখস্থ করে নিও, যাতে আমাদের পরবর্তীতে ডিগ্রি চেঞ্জ করতে গেলে আমাদের সেগুলো কাজে লাগে। তো এটা আমি আর বলতেছি না। এখন আসি আমাদের 4 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার কি পয়েন্ট আমাদের অ্যাডজেক্টিভ শেষ। আমরা আসি এখন 4 নাম্বার কি ওয়ার্ড, সেটা হলো বক্সের কিওয়ার্ড। তো দেখো আমরা এখানে সুন্দর করে শর্ট করে দিছি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে আমাদের তিনটা ফর্ম আছে, সেই ফর্মের প্রথমের ছকে আমরা লিখছি নো আদার। তাহলে আমরা বুঝবো যে পজিটিভে যদি নো আদার থাকে, কম্পারেটিভ করার সময় সেই নো আদারটা হয়ে যাবে দেন এনি আদার, এবং সুপারলেটিভ করার সময় সেটা হয়ে যাবে দা। আর পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে সেটা হয়ে যাবে দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে হয়ে যাবে ওয়ান অফ দা। এখন আমরা এখানে মোস্টের পরিবর্তে অনেক সময় মেনি অথবা অল অথবা ফিউ এই শব্দগুলো দেখতে পারি। তো এগুলো দেখলে আমরা বুঝবো যে আসলে এটা 2 নম্বর ছকের। কিন্তু যদি আমরা চেঞ্জ করতে যাই কখনো, তখন কিন্তু আমরা শুধুমাত্র মোস্ট আদার দিয়ে চেঞ্জ করবো, আমরা কখনো মেনি, অল, ফিউ এগুলো ব্যবহার করব না। এটা আমাদের ট্রিক্স, যে আমরা যদি চেঞ্জ করতে যাই, ধরা যাক পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভে দেওয়া আছে, তো পজিটিভ থেকে যদি কম্পারেটিভে করতে চাই, তখন আমরা এইগুলোর ব্যবহার করব না, জাস্ট মোস্টটা দিয়ে আমরা পরিবর্তন করব। কিন্তু আমরা যেন মেনি, অল এবং ফিউ দ্বারা যদি কোনো সেন্টেন্স কম্পারেটিভ ডিগ্রি দেওয়া থাকে, তখন যাতে আমরা ঘাবড়ে না যাই, তখন যেন আমরা বুঝতে পারি যে এটা আসলে 2 নাম্বার কিওয়ার্ড অথবা 2 নাম্বার বক্সের কিওয়ার্ড অথবা কম্পারেটিভ ফর্মে আমাদের দেওয়া আছে। এবং সেগুলো থাকলেও আমরা কি করব, পজিটিভে ভেরি ফিউ আনবো আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য নিয়ে আসবো, এটা যাতে আমাদের মনে থাকে। আর এই ক্ষেত্রে আমাদের দায়ের একটা ক্ষেত্রে এখানে আমরা সেম কথা বলবো যে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কখনো দা ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করব না। কিন্তু যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে তাহলে যাতে আমরা বুঝতে পারি যে এটা কিভাবে দেওয়া আছে। যেমন এখানে আরেকটা ফর্ম আমরা দেখতে পারি যে এখানে দা থাকতে পারে ফার্স্টে, দেন ডট ডট ডট, এখানে অনেক কিছু লেখা থাকবে, দেন অফ এনি এই শব্দটা দেওয়া থাকতে পারে। আবার এখানে দা ডট 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 অফ অল এটাও দেওয়া থাকতে পারে। তো এটা দেওয়া থাকলেও যাতে আমরা বুঝতে পারি যে আসলে এটা কি বুঝাইছে বা কোন ছকে আছে। তো দেখা যাক আমাদের বাক্যের ভিতর কোথায় থাকে। তো বাক্যের ভিতরে যে দেখো এখানে দা আছে, তার মানে এটা বুঝবো আমরা সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে এবং এটা কিন্তু ছক একের। দেন হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড অফ অল বয়েজ, এই যে দা এখানে অফ অল, তার মানে এটাও কিন্তু একটা এই কিওয়ার্ডের অংশ। দেন এনি আদার, এটাও আমাদের কি একটা কিওয়ার্ডের অংশ, এবং এটা আমরা বুঝতে পারবো যে ছক একের এটা কম্পারেটিভ ফর্মে দেওয়া আছে। তো একটা বাক্য কম্পারেটিভে আছে, সুপারলেটিভে আছে নাকি পজিটিভে আছে, এইটা আমরা দুইটা জিনিস দেখে চিনব। একটা হইলো
আমাদের অ্যাডজেক্টিভ দেখে চিনবো। 2 নম্বরে আমরা দেখব বক্সের কিওয়ার্ড। বক্সের কিওয়ার্ড, এই দুইটা জিনিস দেখে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব যে এটা আমাদের বাক্যটা আমাদের কিসে দেওয়া আছে, পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভে দেওয়া আছে। এখন আমরা আলোচনা করব নাউন, নাউন ফ্রেজ এবং প্রোনাউন নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু আমরা নাউন কি জিনিস, নাউন ফ্রেজ কি জিনিস, ফ্রেজটা কি জিনিস, প্রোনাউন কি জিনিস, এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি, আমাদের পার্ট 2 অংশতে পড়ছি। তো যারা পার্ট 2 অংশটি দেখোনি তারা ওখানে দেখে এসে তারপর এটা করতে পারো। আমি আর ওইটা নিয়ে কথা বলতেছি না, ভিডিও তাহলে লম্বা হয়ে যাবে। তো আমরা শুধু এতটুকু বলে নিই, নাউন কি জিনিস। নাউন হলো আমরা যা চোখ দিয়ে দেখতে পারি অথবা নেমিং ওয়ার্ড। নাউন ফ্রেজ হইল একাধিক শব্দ, একের বেশি শব্দ মিলে যদি একটা নাউনকে বোঝায় তখন সেটা নাউন ফ্রেজ। এবং প্রোনাউনটা হইল নাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। যেমন সাপোজ আমরা এখানে নাউন বলতে আমরা বুঝতে পারি কার, একটা নেমিং ওয়ার্ড অথবা চোখ দিয়ে দেখতে পারি। এ নিউ কার, এটা একটা নাউন ফ্রেজ, কারণ একের অধিক শব্দ মিলে একটা নাউনকে রিপ্রেজেন্ট করছে। আর এখানে আমরা বলতে পারি ইট, মানে কারের পরিবর্তে আমরা বলতে পারি ইট। তার মানে নাউনের পরিবর্তে যেহেতু আমরা এটা ব্যবহার করতে পারছি, সুতরাং এটা একটা প্রোনাউন। তো এখানে আমরা বলছি কি সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তো এখানে আমাদের সেকেন্ড নাউন কি, এটা তো ফার্স্ট নাউন, ফার্স্ট নাউন। দেন আমরা ইজ দ্য প্রিটিয়েস্ট, এগুলো তো অ্যাডজেক্টিভ, এটা তো বক্সের কিওয়ার্ড, এটা তো ভার্ব। আর এটা আসে আমরা পাচ্ছি হলো এটা আমাদের সেই সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে এখানে হলো সেকেন্ড নাউন। দেন মাই বেস্ট ফ্রেন্ড, এটা হলো আমাদের কি ফার্স্ট নাউন ফ্রেজ, ফার্স্ট নাউন ফ্রেজ। দেন ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড, মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ আছে, তার মানে এটাতে অ্যাডজেক্টিভ। অফ অল, এটাতে বক্সের কিওয়ার্ড। দেন আমরা বয়েস পাচ্ছি, তাহলে বয়েসকে আমরা চোখে দেখতে পারি, সুতরাং এটা আমাদের কি হবে সেই সেকেন্ড নাউন। দেন আমরা কি পাচ্ছি, এটা হলো আমাদের একটা প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে, এটা হলো আমাদের ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট, ফার্স্ট প্রোনাউন। দেন আমরা এখানে মোর বিউটিফুল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। দেন দেন এনি আদার, এটা আমাদের বক্সের কিওয়ার্ড, বক্সের কিওয়ার্ড, বক্সের কিওয়ার্ড। আর এই যে গার্ল, এটা আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং এটা একটা নাম বোঝায়, সুতরাং এটাকে আমরা বলতে পারি সেকেন্ড নাউন। আশা করি বক্স আমরা আমাদের যে এটা আছে, সেন্টেন্সটা আছে, সেখানে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো এটা আমরা পারবো। দেন আমরা আমাদের লাস্ট টপিক আলোচনা করব, এটা আমরা নাম দিছি 6 নাম্বার, এটাকে আমরা নাম দিছি বাক্যের অতিরিক্ত অংশ অথবা বাকি অংশ। অর্থাৎ আমরা যে পড়ছি, ফার্স্টে পড়ছি সাবজেক্ট, 2 নম্বরে পড়ছি ভার্ব, সরি এখানে আমরা লিখতে পারবো যে ফার্স্ট নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তো ফার্স্টে আমরা এটা পড়ছি, সেকেন্ডে আমরা পড়ছি ভার্ব, থার্ডে আমরা পড়লাম অ্যাডজেক্টিভ আজকে, 4 নম্বরে আমরা পড়লাম বক্সের কিওয়ার্ড, 5 নম্বরে আমরা পড়লাম আমাদের সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, এটা আমরা কিন্তু পড়লাম। এখন আমাদের লাস্ট সর্বশেষ টপিকস, আমরা যে বলছিলাম 6টা কি পয়েন্ট জানা লাগবে, তার সর্বশেষ টপিকস হলো বাক্যের অতিরিক্ত অংশ বা বাকি অংশ। অর্থাৎ এই 5টা জিনিস আইডেন্টিফাই করার পর যদি আমাদের বাক্যে অতিরিক্ত কিছু থাকে, কোনো ওয়ার্ড থাকে, কোনো ফ্রেজ থাকে, তখন সেটাকে আমরা এই 6 নাম্বারের ভিতর ফেলে দেব। ঠিক আছে, তাহলে আমরা এই 6 নম্বর অংশকে বলতেছি বাক্যের অতিরিক্ত অংশ, বা এখানে আমরা বলতেছি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা কি, একটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হবে, যেমন ইন থাকতে পারে, অফ থাকতে পারে, অ্যামং থাকতে পারে, অন থাকতে পারে, এরকম একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং তারপরে কিছু ওয়ার্ড থাকবে, এটাকে আমরা বলতেছি প্রিপোজিশনাল ফ্রেজ। অথবা অ্যাডভার্ব থাকতে পারে। তো এখানে একটা নোট আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে 6 নং পার্ট অনেক সময় বাক্যে দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো যদি থাকে তাহলে আমরা চেঞ্জ করার সময় সেটা লিখবো, আর যদি না থাকে তাহলে সেই অংশটুকু আমরা স্কিপ করে দেবো, অর্থাৎ 6 নম্বর পার্টটুকু আমরা স্কিপ করে দেবো, আমাদের লেখার দরকার নেই যেহেতু আমাদের বাক্যে দেওয়া নেই। তো দেখো ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তো এখানে এক্সাম্পল আমরা যদি দেখি, তো এখানে আমরা দেখতেছি ইন বাংলাদেশ, এটা হলো আমাদের একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দেন ইন দ্য ক্লাস, দেখো ইন দ্বারা শুরু হয়েছে, তো এটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো।
এই বাক্যে কোনো প্রিপজিশনাল ফ্রেজ নাই, অর্থাৎ 6 নম্বর পার্টটুকু নাই। এই বাক্যেও কিন্তু আমাদের 6 নম্বর পার্টটুকু নাই। সুতরাং অনেক সময় বাক্যে 6 নম্বর পার্ট দেওয়া থাকতেও পারে, অনেক সময় নাও থাকতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো সমস্যা থাকলে এটা আমাদের কমেন্ট করে জানাইতে পারো। এবং এই পাঠটুকু শেষের পর আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাজিক রুলস, যেখানে আমরা কোনো রুলস মুখস্থ না করেই আমরা ডিগ্রি চেঞ্জটা করব, সেটা আমরা পরের পর্বে আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব এবং আমাদের যে রুলসটা আছে ওইটা আমরা শিখব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল।